এই যে শাড়ি গোছাতে গোছাতে মার সমস্ত শাড়িগুলো পেয়েছি। এই শাড়িটা যেটা পরে আমার মা কাজের ফাঁকে এখন একটু ব্রেকফাস্টও করে নিচ্ছি। ছাতু মুড়ি, পারফেক্ট ব্রেকফাস্ট, ভীষণ রিফ্রেশিং। এটা বাইরের থেকেও বাড়িরটা বেশি ভালো লাগে আমার। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাই আরেকটা নতুন ব্লগে। আজ মঙ্গলবার, সকাল বাজে এখন 7:15, কিন্তু রোদের যা তেজ, ব্যালকানিতে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তাই ভেতরেই যাই, ভেতরে গিয়েই তোমাদের সাথে কথা বলি। এই সকাল থেকে তো কাজ চলছেই অফিসে। সবাইকে যার যেটা কাজ সেটা তাদেরকে বুঝিয়ে দিয়ে অ্যাসাইন করে দুখানা মিটিং কমপ্লিট করে এই একখানা মানে ছোট্ট ব্রিদার পেলাম। তাই ভাবলাম যে সকালবেলা ব্লগটা স্টার্ট করে দিই, নাহলে অনেকখানিক দেরি হয়ে যায়। সেই নাহলে চা খেতে খেতে নাহলে ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সাথে কথা বলি। তো সেই জন্যই আজকে একটু সুযোগ পেয়েছি বলে ভাবলাম যে না, ব্লগটা স্টার্ট করে দিই। দেব শর্মিষ্ঠা এখনও ঘুমাচ্ছে, ওদেরকে 8টা নাগাদ ডাকবো। আর তো এই কটার দিনই, বেবোর রেজাল্ট বেরিয়ে যাবে, 11-এ অ্যাডমিশন হয়ে যাবে, ব্যাস। তারপর তো আর এই রেস্টিং পিরিয়ডটা আর তখন আর থাকবে না ওর, মানে লাগাতার তখন পুরো দম দিয়ে ছুটতে হবার মতন অবস্থা। ওই জন্যেই আর ডাকলাম না ওদেরকে। আর শর্মিষ্ঠারও শুতে একটু রাত্রিরই হয়, কারণ সমস্ত স্টুডেন্টসের খাতা চেক করা, ওদের যেগুলো পরীক্ষা টরীক্ষা নেয়ও সেইগুলো থাকে, প্লাস বাড়ির সমস্ত কাজ করে রান্না বান্না করে এতগুলো স্টুডেন্ট পড়িয়ে গান শেখানো এইসব করে আমি ওই জন্যই আর চাপ দিই না। তো ওর মতন কমফোর্টেবলি 8টা নাগাদ ঘুম থেকে উঠে তারপর চা। আর চায়ের টেবিলে তো তোমাদের সাথে যেরকম কথা হয়, মাঝে মধ্যে হয়ও না আমার কথা। গতকাল যেরকম শর্মিষ্ঠাই ব্লগটা স্টার্ট করে শর্মিষ্ঠাই কথা বলেছিল তোমাদের সাথে চায়ের টেবিলে। তা আজকে এক্সপেক্টেড আমি থাকবো চায়ের টেবিলে শর্মিষ্ঠার সাথে, চা খেতে খেতে আবার কথা বলছি তোমাদের সাথে, ঠিক আছে? গুড মর্নিং সবাইকে, আবার ওয়েলকাম ফোরলিতে। সৌরভ সকালবেলা অলরেডি ওয়েলকাম করে দিয়েছে, তবু আমি ভাবলাম আরেকবার আমি ওয়েলকাম করি আমার তরফ থেকে। এই যে চা, গরম চা, গরম দিনে গরম চা, অস্বাভাবিক টেম্পারেচার, অস্বাভাবিক, ভীষণ গরম, বাবারি বাবা। মানে ভোরবেলাও আমি যে ভোর রাত্রেও উঠি তখনও একখানা মানে গরমের একখানা আভাস থাকেই তখনও। আর একবার সূর্য উঠে গেলে তো আর আমি সকালবেলা যেরকম আমি বারান্দায় দাঁড়িয়েই থাকতে পারলাম না, এমন তেজ। সকাল তখন কটা বাজে? 7টা বাজে তখন আজকে আমি ব্লগ স্টার্ট করেছি। 7টা না 7:15 বাজে। বারান্দায় দাঁড়ানোই গেল না, ভেতরে ঢুকে এলাম বাধ্য হয়ে। সকালবেলা যখন সৌরভ ওঠে তখনও ভীষণ তাপ, সূর্য ওঠে না, কিন্তু একটা মানে ভ্যাপসা গরম। বাবা ভীষণ কষ্ট, আমার মেয়ের খুবই কষ্ট। এই গরমেই ঝটপট চাটা খেয়ে আর এই ব্রেকফাস্ট বানিয়ে দিই। আমার তো আজ মঙ্গলবার, আমি খাবো না, আমি ও সেই রাত্রে হ্যাঁ, খাবো। তোমার মঙ্গলবার। কাল তোমার ছুটি। হ্যাঁ, কাল ছুটি, মে দিবসের ছুটি। গরম গরম রুটি বানিয়ে দেবো। রুটি আর জল ঢালা ভাত খেতে ইচ্ছে করছে, এই যা দুবেলা। গরম দুবেলা। রুটি এখন কোনো প্রশ্নই ওঠে না। কাল ছুটি, তাই গরম গরম রুটি বানিয়ে দেবো।
আমরা যখন ছোট ছিলাম তখন এই ছুটি ব্যাপারটা খুব এনজয় করতাম, বলো। একটা টিভিতে অনুষ্ঠানও হতো, ছুটি। ছুটি ছুটি দেখতাম বাচ্চাদের সিনেমা, গান, এই সেই। আর একটা হচ্ছে ওই আকাশ আটেও একটা হতো, নীল বলে যে অ্যাক্টার রয়েছে, ও করতো, লম্বা করে একজন অ্যাক্টার আছে, গানও গায়, ও করতো বাচ্চাদের নিয়ে, ওটাও দেখতাম। তখন ছুটি মানে কিন্তু একটা আলাদাই মজা ছিল। আমরা একটু স্কুলটার থেকেও বাবা মার কাছে থাকতে বেশি ভালোবাসতাম, বলো। বাড়িতে থাকবো, মা ভালো ভালো রান্না করে খাওয়াবে। যদিও বা আমার মা সবসময় তো আর বাড়িতে থাকতো না, তবু যতটুকু বিকেলবেলা এসে তো মার সাথে বেরিয়ে ফুচকা খাবো, মার সাথে মা নিয়ে গিয়ে ফুচকা খাওয়াবে, আবার জিজ্ঞেস করবে। আমরা তো ওই রাস্তার ওই রোলই খেয়েছি, বলুন। আমরা কি আর ওই বড় বড় হোটেলে গিয়ে আজকাল ওই কাটি রোল, কলকাতা কাটি রোল, আমাদের বেলায় তো আমি শুনিও নি। এটা ব্যাঙ্গালোরেই এসে আমি প্রথম কানে এসছে কথাটা না, আমার। এখন কলকাতাতেও আছে কাটি রোল। আমি সত্যি হয়তো হতে পারে এখন তুমি গিয়ে জিজ্ঞেস করবে দোকানে যারা বানাচ্ছে তাদেরকে, এটার মানেটা কি, তারা নিজেরা পর্যন্ত জানে না। আমি জিজ্ঞেস করে দেখেছি, এই যে তোমরা যে বলছো বিক্রি করছো কলকাতা কাটি রোল, কাটি রোল, কাটি রোল মানেটা কি? দেখি আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, মানে তারা নিজেরাও জানে না যে কাটি রোল মানেটা কি। হঠাৎ করে একখানা নাম বাজারে চলে এসছে, ওইটা দিয়েই সবাই কলকাতা কাটি রোল, কলকাতা কাটি রোল বলে শুরু করেছে। জানি না, আমি কখনো দোকানে গিয়ে বলিও না। আর ব্যাঙ্গালোরে তো রোল খাই না। আর ব্যাঙ্গালোরে যেখান থেকে রোল এক দুবার খেয়েছি, খাই না তা না, তারা তো কখনো কাটি রোল বলে না। এমনি এগ রোল, যেরকম আমরা কলকাতায় নর্মালি বলি সেরকম এগ রোল, এগ চিকেন রোল, ডাবল এগ রোল। আমার ছোটোবেলাটা বেশ ভালোই কেটেছে। মানে মা অফিস থেকে ফেরা মানে মা সন্ধ্যেবেলায় নিয়ে একটু বেরোলেই এগ রোল, এগ চিকেন রোল। আমি আবার একটা এগের রোল খেতাম না, ডাবল এগ রোল হতে হবে। বাড়িতেও মা ডিম ভেজে দিলে ডাবল ডিম হতে হবে, আর মা জানতো সেটা। আমার একটা আলাদাই মজা ছিল, আর খেয়ে হজমও করতে পারতাম। কত চেষ্টা করছি, সবাই বললো যোগা করো, যোগা যোগা। আমার বন্ধুরা বললো তুই যোগা করবে, রামদেবের, আচ্ছা ভালো। আবার কেউ বললো শিল্পা শেট্টির এটা দেয়, সেটা ভালো হবে। কোনো সত্যিই কিছু করতে পারলো না। আমি যখন ডাক্তারকে গিয়ে বললাম, আমার যারা মানে যিনি আমাদের জেনারেল ফিজিশিয়ান, থাইরয়েডের ওষুধ দিয়ে বললো যে তোমার যেভাবে থাইরয়েড বাড়ছে তুমি রোগা হবে কী করে। আর থাইরয়েডের এটা কী হচ্ছে, আমি তো কলকাতায় ছিলাম, আমরা ওই করোনার টাইমে, সেই সময় ওখানে ডাক্তার দেখিয়েছিলাম। উনি কী করেছিলেন তখন, যেহেতু মানে করোনা ছিল না, করোনাটা তখন মানে আস্তে আস্তে চলে যাচ্ছে, উনি মানে খুবই লো ডোজের ওষুধ দিয়েছিল। যেটা কি হয়েছে, যেটাতে আমার কমেনি থাইরয়েড, ওয়্যারঅ্যাজ আমার থাইরয়েড লেভেল আরও বাড়িয়ে দিয়েছে। যেটা আমার এখানের ডাক্তার বললো, মানে ব্যাঙ্গালোরের ডাক্তার। তো যার জন্যে উনিও এখন বলছে যে হট করে তো অনেক হাই ডোজের তোমায় দিয়ে দিতে পারি না, আস্তে আস্তে বাড়াচ্ছে। কিন্তু ওই বললো যে তুমি কখন বুঝবে তোমার ওষুধ কাজ দিচ্ছে, তোমার চেহারাটা একটু তো ঝরবে আগের থেকে। আমি মিষ্টি খাই না, আমাকে রুটি খেতে বারণ করেছে, আমি রুটি খাই না, ভাত খুবই কম খাই, কিন্তু জানি না ক্যামেরাতে কীরকম দেখায়, কিন্তু খুবই কম। সব মাঝে মাঝে আমাকে বলেও যে এর থেকে না খাওয়াই তো ভালো, খেও না। বাইরের খাবার খাই না আমরা, খুব কম। মানে বললে কেউ বিশ্বাসও করবে না হয়তো, হ্যাঁ বাইরে থেকে তোমরা খাও না বা ক্যামেরার সামনে দেখাই না বলে, কিন্তু সত্যিই আমরা খাই না। আর আমার ছেলে সেই ফ্যাসিনেশনও নেই যে সবসময় বাইরের খাবার খাবো। ওকে বাড়িতে বানিয়ে দেবো, সেদিন যেরকম পাস্তা বানিয়ে দিলাম, কখনো বলে মা রোল বানিয়ে দিও, কিন্তু বাড়ির খাবারটাই বেশি প্রেফার করি, বলো। বিরিয়ানিও, সাউথ ইন্ডিয়ান বিরিয়ানিও বানাই আমি, ওটাকে আম্বুর বিরিয়ানি বলে, সেটাও ভালো। সেটা সৌরভ পছন্দ করে না বলে খুব একটা বানাই না। আর সৌরভ যখন অফিসে আগে যখন রেগুলার অফিস যেত, তো তখন বেবোর হয়তো ছুটি, বলতো মা আজকে দুপুরবেলা বাবা তো খাবে না, আমি আর তুমি আম্বুর বিরিয়ানি বানাও।
ওই আম্বুর বিরিয়ানি, তারপর এখানকার স্টাইলে চিকেন, টক না, একটু কারি পাতার গন্ধ থাকে, ওগুলো বেবু ভালোবাসে এগুলো, সৌরভ ভালোবাসে না। আমার বিরিয়ানি মানে কলকাতা স্টাইল বিরিয়ানিটাই আমি সেটাও খাই। বানাই আমি, সেটাও বানাই বানাই না, না আমাদের যা কিছু আমাদের বাড়িতেই, বাড়িতেই। আমরা কিন্তু খুব বাইরে বাইরে খুবই কম আমরা। যা খেতে ইচ্ছে হয় জিনিস এনে দেওয়া হয়, বাড়িতে ও হুম। বানায়। চিলি চিকেন, ফ্রাইড রাইস, পরাঠা মানে আলুর পরোটা, সমস্ত কিছু আমি বাড়িতেই করে নিই। আমার রান্না করতে ভালোও লাগে। একটা রান্নার চ্যানেলও আছে আমার, সেখানে যদিও বা অনেক দিন, বেশ কয়েক মাস কিছু আপলোড করিনি কোনো রেসিপি। আগে করি, তারপরে সেটা জানাবো নামটা কি, এখন না। এখন সমস্ত পুরনো রেসিপিগুলো আছে, বা কতগুলো, অনেক মাস হয়ে গেল না আমি দিই না, প্রায় 11 months। হ্যাঁ তাহলে 1 বছরের মতন দিই না। তো এখন সব শ্যুট করা আছে, কিন্তু ওই দেওয়া হয়নি। তো ওইগুলো সব আপলোড করব আগে, তারপরে জানাবো, হ্যাঁ, চ্যানেলটার নাম, তখন আপনারা গিয়ে দেখবেন। হ্যাঁ, এই যা তাড়াতাড়ি চাটা শেষ করি। সৌরভের আজকে কাজটা অন্য দিনের তুলনায় একটু হালকা, কালকে ছুটি, আজকে একটু কাজটা হালকা। তো ওদেরকে যখন আবার ব্রেকফাস্ট দেবো, তখন আবার দেখা করব। ওদেরকে যখন ব্রেকফাস্ট দেবো, তখন আবার কথা বলছি, কেমন? ওদিকে দরজার পর্দাটা দিয়ে দিলাম, কারণ বেবু স্নান করে বেরোবে তো, তাই। বসো মা, বসো, তুমি বসো। ওদের দুজনকে আজকে ছাতু মুড়ি দিচ্ছি। এটা সৌরভে, আর এটা দেব। কাজের ফাঁকে এখন একটু ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ছাতু মুড়ি, পারফেক্ট ব্রেকফাস্ট। গরম যা পড়েছে, এই সব খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। একদম পাতলা করে, একদম ছাতু আর মুড়ি, হালকা একটু চিনি দিয়ে, আর 1 চিমটে নুন। দারুণ। তো জলখাবার খেতে যখন উঠেছি, তখন ভাবলাম যে পায়রাগুলোকে একেবারে খেতে দিয়ে দিই। রোজকার ওদেরও এক শিডিউল ফলো করি। সত্যি দেখে মায়া হয় ওদেরকে, এই গরমের মধ্যে হন্যে হয়ে খাবার খুঁজে বেড়ায়, জল খুঁজে বেড়ায়। ওরা কিন্তু দেখে নিয়েছে অলরেডি যে আমি এখানে ওদেরকে খাবার দিচ্ছি।
এতক্ষণ এখানেই ছিল, দেখে নিয়ে তারপরে এখন উড়ে গেছে, আবার ঠিক টাইম মতন চলে আসবে। জলও দিয়ে দিই, জলও কমে এসছে। এইটা আমার একটা ডেলিকার কাজের মধ্যে পড়ে, পায়রাদের খেতে দেওয়া। ভালো লাগে আমার। এমনিতেও আমার আমার কেন, আমার পুরো গোটা ফ্যামিলিরই জীবজন্তু, পশু পাখি, এদেরকে খুব ভালোবাসি। জানলাটা দিয়ে দিই, না হলেই ওরা ঘরে ঢুকে পড়বে। আর জানলাটা দেওয়া থাকলে ওরা ভালো করে বসে খেতেও পারে। এই যে শাড়ি গোছাতে গোছাতে মার সমস্ত শাড়িগুলো পেয়েছি। এই শাড়িটা, যেটা পরে আমার মায়ের একটা ছবি আছে না, এই শাড়িটা, এগুলো এগুলো সব মায়ের শাড়ি। এগুলো অনেক অনেক কাছে মার অনেক শাড়ি আমাকে দিয়ে দিয়েছে। আমি একটু পুজো টুজো করি বলে মা এই শাড়িগুলো সব আমাকে দিয়ে দিয়েছে। আর শাড়িগুলো, আর এই শাড়িটা, এইটা মা যখন আমার কাছে এসেছিল লাস্ট, এই শাড়িটা পরেই মা আমার সাথে বেরিয়েছিল। এটা আমি কাচিনি, মায়ের গন্ধ পাওয়া যায়। এগুলো সব মায়ের শাড়ি, মা পরেছে। মা শাড়ি পরতে খুব ভালোবাসতো, মা অফিসে শাড়ি পরেই যেত। এগুলো তো সব কটাতে মায়ের গন্ধ পাই। এগুলো একটা আলাদা জিপ ব্যাগে রাখি, গুছিয়ে নিই। আর একটু সামান্য বাকি গোছানো, ওই মাঝে ওদেরকে সব রান্না করলাম, ওদেরকে খেতে টেতে দিয়ে এলাম, শুধু শাড়ি কটা বাকি আছে, তুলে দিই, দিয়ে কাজটা কমপ্লিট করে দিই। এই যে গুছিয়ে নিয়েছি, সব সেট করে নিয়েছি। এই দিকটাতেও উপরে সব ব্যাগগুলো রেখেছি। আর শুধু এই মেকআপের জায়গাটা দেখি কাল পরশুর মধ্যে একবার একটু গুছিয়ে নেব। বাদ বাকি সব গুছিয়ে নিয়েছি। দেখতে পরিষ্কারও লাগছে, ভালো লাগছে, আমার দেখে ভালো লাগছে। এই যে এবারে পটল দিয়ে খাচ্ছে, একদম পাতলা আলু পটলের ঝোল করেছি। ভালো আছে, সুন্দর আছে। প্রচণ্ড গরম, এই গরমে রিচ ক্যামেরাতে হয়তো লালচে লালচে দেখাচ্ছে, কিন্তু একেবারেই না, একদম পাতলা ঝোল করেছি, নিরামিষ। তা খেয়ে নিক, বাটার মিল্কটা দিয়ে দিই ওদেরকে। বাটার মিল্কটা বাড়িতেই তৈরি করেছি আজকে, ওদেরকে আগে বাটার মিল্কটা দিয়ে নিই, কেমন? ভীষণ রিফ্রেশিং এটা, বাইরের থেকেও বাড়িরটা বেশি ভালো লাগে আমার। কারণ যে মশলাগুলো রয়েছে সেগুলো যখন মুখে পড়ে তখন বেশ ভালো লাগে। কারণ বাইরেরগুলো ওরকম পুরো একেবারে ফাইন একেবারে জিনিসটাকে বানায় প্রসেস করে, কিন্তু এই র জিনিসটাই বেশি ভালো লাগছে। উঠিয়ে এবার খাওয়া কমপ্লিট। শর্মিষ্ঠা খাবে, ও তো ফল আজকে খাওয়ার, আপেল, শসা, আম সবই রয়েছে। উঠিয়ে এবার। হালকা একটু ঠান্ডা লেগেছে, তাই নাকে একটু উইক্স লাগিয়ে শুয়েছিলাম। আর কিছুই না, মানে এত গরম, এত টেম্পারেচার হাই, মানে ঘাম বসে বসে ঠান্ডাটা লেগে গেছে।
আর আমার ঠান্ডা লাগা মানেই হচ্ছে মানে সব থেকে ইরিটেটিং পার্টটা হচ্ছে হাঁচি, মানে কন্টিনিউয়াস একবার যদি স্টার্ট হয় কন্টিনিউয়াসলি তোমার 10-15টা তো হবেই অ্যাট আ স্ট্রেচ। আর সাথে সাথেই হচ্ছে নাক দিয়ে কাঁচা জল পড়া, এই দুটো হচ্ছে মানে আমার সব থেকে ইরিটেটিং পার্ট ঠান্ডা লাগার। তো যাই হোক, এখনও ওই স্টেজ অবধি যায়নি, যাতে না যায় ওই জন্যই নাকে ভিক্স লাগিয়ে একটু শুয়েছিলাম এখন। তাই ভাবলাম যে না, রাত হয়ে যাচ্ছে, ব্লগটাকে এন্ড করার টাইম হয়ে যাচ্ছে, তাই এলাম এখন। একটু পরেই খেয়ে নেবো, আর সকালে যা খাবার ছিল সেটাই একই খাবার রাত্রেও। শর্মিষ্ঠা জাস্ট একটু গরম ভাত এখন বসিয়েছে, ভাত দিয়ে ওই সকালে যেরকম খেয়েছিল আলু পটলের তরকারি হয়েছিল, আর বোধহয় একটু বেগুন ভাজবে, বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো। খেয়ে তারপরে একটা টানা ঘুম লাগাবো, কাল ছুটি মে ডে উপলক্ষে। আর বেশ কয়েকটা জায়গা ঘুরতে যাওয়ার আছে জানো, মানে সারাউন্ডিং ব্যাঙ্গালোর, যেগুলো প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু ব্যাঙ্গালোরের ওয়েদারটা যে এইভাবে ধোকা দিয়ে দেবে বুঝতে পারিনি। এত টেম্পারেচার হাই এখন, মানে এখন যদি বাইরে বেরোই ব্লগিং করতে, মানে সুস্থ শরীরকে অসুস্থ করে ফিরতে হবে আমায়। তো সেই জন্যই যেহেতু অফিস রয়েছে, ওই রিস্কটা আমি নিতে পারবো না। টেম্পারেচারটা একটু হালকা হোক, একটু ঠান্ডা হোক, তারপরে যে যে জায়গাগুলো ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে, মানে ঘুরতে যাওয়ার মানে কি, ওই দিনের দিনই গিয়ে আবার চলে আসা, কোথাও ধারে কাছেই কোথাও গেলাম, গিয়ে ঘুরে তোমাদের সাথে শেয়ার করলাম, ওই প্ল্যানগুলোই রয়েছে। ওয়েদারটা একটু ঠান্ডা হোক, তারপর সেই সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আর যেমনটা বললাম, কালকে ছুটি, সকালবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমাদের ব্লগে যদি আজকে কিছু ভালো লেগে থাকে, যেমনটা রোজ বলি, আমাদের ব্লগটাকে লাইক করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাথে সাথে বেল আইকনটাকেও প্রেস করো। সঙ্গে থেকো, সাথে থেকো, কারণ তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব পেলেই আমরা আরও উৎসাহ পাবো এগিয়ে যাওয়ার। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, গুড নাইট।